আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন হচ্ছে এটা ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না। তো একদল স্লোগান দিচ্ছে যে ভোট দেব কিসে, ধানের শীষে, টুলিয়াফার দুনয়ন, এলাকার উন্নয়ন। আর এদের বিরোধীরা যাওয়ার সময় একটু বলতেছে পরে দিয়ে যে নাম তার টুলি, আমরা গেছি ভুলি, নাম তার আরমান, রাখবে মোদের সম্মান। এটা জামাতের প্রার্থী। আরও মজা দেখলাম যে ছল চাতুরি করে কলা কৌশলে নির্বাচনের যে বিধিনিষেধ আছে নির্বাচন কমিশন, সেগুলার ফাঁক গলিয়ে সবাই কিন্তু তাদের নিজ নিজ কাজ সারতেছে। যেমন একটা বড় মানুষের জন্মদিন উপলক্ষে দাতব্য সেবা দেবে, চিকিৎসা ফ্রি মেডিকেল ক্যাম্প। তো সে মেডিকেল ক্যাম্প দেবে, ওষুধও দিচ্ছে ফ্রি, কিন্তু আসলো কে? আসলো তাদের একজন প্রার্থী, তার সাথে সবাই ছবি উঠাচ্ছে, চলছে, জিন্দাবাদ চলতেছে। আবার আরেকজন ওই এলাকার 2 রোডের বাসিন্দাদের কথাবার্তা হবে তাদের সুবিধা অসুবিধা নিয়ে, তাকে করে ফেলছে প্রধান অতিথি। কারা করল? ওরা। একটা লাভ হচ্ছে এখন, এমনি তো অনেকে চেনে, তারপরে সালাম পাচ্ছি প্রচুর, এবং যেই পরিমাণ কাগজ দিচ্ছে মসজিদে, রাস্তায়, সবগুলা জমালে বোধহয় টাকা 20 তো কেজি হিসাবে অন্তত পাবো হয়তো। আচ্ছা, টুকটাক মন্দ হবে না আর কি। ভোটটা নিয়ে আমার একটা রিজার্ভেশন আছে। এখন কেউ আমাকে আলীর দোসর বলবে কিনা আমি জানি না, কারণ আমি কোদালকে কোদাল বলি। আমার 3টা বইতে সবগুলো আমি ডাইরেক্ট লিখেছি এগুলো। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন হচ্ছে এটা ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না। তার কারণ তাকে ভোট দিয়ে নাস্তানাবুদ করে মুসলিম লীগ বানাই দেন, আলী মুলি হয়ে যাক, কিন্তু আপনি গায়ের জোরে তাকে বাদ দিয়ে দিবেন, ভোটে আসতে দিবেন না। আরেক পার্টি, জাতীয় পার্টি কি বলবেন যে ওরা তাদের দোষ দেবেন না, তাহলে তো এটা মাস্তানি হইতেছে, স্রেফ মাস্তানি। এটা দিয়ে তো ভোট ইনক্লুসিভ হয় না। তার মধ্যে আবার সবসময় আমরা বলি বা শুনি যে কিংস পার্টি বলে কি একটা কথা থাকে, কে কাকে পোষে। এখন সেই পোষার মধ্যে সরকার প্রধান, যার নিরপেক্ষ হওয়ার কথা, প্রফেসর ইউনূস, নোবেল বিজয়ী, আমাদের জন্য বড় মান সম্মানের স্তম্ভ তিনি যখন আকবরের বৈরমখা হন, নাবালক আকবর যখন সম্রাট হয়, তখন তার একজন বৈরমখা ছিল। এরা যদি ইতিহাস পড়ে থাকে জানবে। তো সরকার প্রধান নিরপেক্ষ হতে গেলে বৈরমখা হইতে পারেন না। আর আন্দোলনের প্রথমেই যদি ক্ষমতা এসে বলা হয় যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, এটা মেসেজটা খারাপ হয়ে যায়। এবং সে ছাত্ররা নিয়োগকর্তা যদি গায়ের জোরে ক্ষমতায় সরকারে আসে, তাহলে পরবর্তী ছাত্রদের জন্য এটা মারাত্মক খারাপ হয়। তারাও ভাববে আরেকবার এরকম কিছু হলে আমিও এটা হতে পারবো।